উত্তরগুলি আপনাদেরকে দিয়ে দিই। ব্রাদারান ইসলাম, মৃত ব্যক্তিকে সুরমা লাগানো কি? প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তিকে সুরমা লাগানো কি? ব্রাদারান ইসলাম, মৃত ব্যক্তিকে সুরমা লাগানোর কোনো প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন? সুরমা লাগানোর কোনো প্রয়োজন নেই মৃত ব্যক্তিকে। জীবিত ব্যক্তির জন্য মুস্তাহাব হলো, সুন্নাত হলো সুরমা ব্যবহার করা। সুন্নাত মনে করে, জিনাতের জন্য নয়, সৌন্দর্য বৃদ্ধির জন্য উদ্দেশ্যে নয়, নবীর সুন্নাত মনে করে জীবিত ব্যক্তিদের সুরমা ব্যবহার করা সুন্নাত। তাতে কি হয়? চোখের জ্যোতি বৃদ্ধি পায়, চোখ ঠিক থাকে, আর নবীর সুন্নাত আদায় হয়। সুতরাং মারা যদি যায়, তবে মারা যাওয়ার পর চোখে সুরমা দেওয়ার বিধান পৃথিবীর কোন ফতোয়ার কিতাবে নাই। তবে হ্যাঁ, ওই শরীরে আপনার আতর দিতে পারেন, গোলাপ জল দিতে পারেন, খুশবু দিতে পারেন কাফনে, তারপরে কপুর দিতে পারেন, কিন্তু চোখে সুরমা দেওয়া আপনার কোনো ফতোয়াতে লেখা নাই। সুতরাং যেটা মশলাতে লেখা নাই সেটা দিবেন না। কথা বোঝা গেল? ব্রাদার ইসলাম। আচ্ছা, পীরের নিকট মুরিদ হওয়া ও বায়াত গ্রহণ করা কি? কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, রয়েছে, আমরা জানতে চাই। ভালো করে শুনেন। পীরের নিকটে, আল্লাহর ওলির নিকটে, বলছে পীর কোন জায়গাতে নাই। পীর পাবে কি করে কোরআন শরীফে? পীরটা হলো ফার্সি শব্দ, আর কোরআন শরীফ হলো আরবি শব্দ। তাহলে পীরের আরবি যদি খুঁজেন তো কোরআন শরীফে পাবেন। যেমন আমি যদি বলি নামাজ কোরআন শরীফে নাই, এটা বাস্তব, নামাজ শব্দ দেখাতে পারবেন না। রোজা শব্দ কোরআন শরীফে নাই, তবে নামাজের আরবি কোরআন শরীফে আছে, রোজার আরবি কোরআন শরীফে আছে, নামাজের আরবি সালাত কোরআন শরীফে আছে, রোজার আরবি সিয়াম কোরআন শরীফে আছে। এইরকম পীরের আরবি হলো ওলি, কোরআন শরীফে আছে। কথা বুঝতে পারছেন? তাই কোরআন শরীফ খোদার কালাম বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সঙ্গ লাভ করো। তাহলে আপনি মশলা বুঝতে পারলেন? সত্যবাদীদের সঙ্গ লাভ করতে খোদা বলেছেন। তাই সাহাবাই কেরামগণ আমার নবীর নিকটে বায়াত গ্রহণ করেছেন, সাহাবীদের নিকটে সাহাবীগণ বায়াত গ্রহণ করেছেন। আজকে রাষ্ট্রীয় আপনার সার্বভৌমত্বকে রক্ষার জন্য, গুনাহ থেকে আপনার বেঁচে থাকার জন্য, আপনার আমল করার জন্য এই ওয়াদার ভিত্তিতে সাহাবায়ে কিরামদের নিকটে বায়াত গ্রহণ করেছেন। এ বেরাদার, কোরআন ও হাদিসের আলোকে ফুকাহে কেরামগণ এবং মুহাদ্দিসে কেরামগণ বলেছেন আল্লাহর ওলিদের নিকটে বায়াত গ্রহণ করা জায়েজ, মুস্তাহাব, সুন্নাতে মুস্তাহাব্বা। কথা বুঝে নিলেন? ব্রাদারান ইসলাম, কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহর ওলির নিকটে বায়াত গ্রহণ করা যাবে না, মুরিদ হওয়া যাবে না, জেনে নিতে হবে ই নবীর পক্ষের ব্যক্তি নয়, ই নাজদি ওয়াহাবি ট্যাবলেট খেয়ে ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে। খুব সাবধান। আল্লাহ ব্যতীত অন্য কারো ওসিলা নেওয়া বা ওসিলা দিয়ে দোয়া চাওয়া কোরআন হাদিস ও শরীয়তে জায়েজ না, না জায়েজ। জি, আল্লাহ ব্যতীত অন্য কারো ওসিলা চাওয়া, ওসিলা নেওয়া আপনার কোরআন শরীফ থেকে প্রমাণিত। কি থেকে প্রমাণিত? কোরআন শরীফ থেকে প্রমাণিত। আপনি উঠিয়ে দেখুন 6 পারা সূরা মায়েদা 35 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা
আল্লাহকে ভয় করো, আর কি করো? ওসিলা তলাশ করো, ওসিলা খোঁজ করো। তাহলে ওসিলা খোঁজ করতে, ওসিলা নিতে স্বয়ং কে বলেছেন? আল্লাহ। তো যারা ওসিলার বিরুদ্ধে বলবে মানে কোরআনের বিরুদ্ধে বলবে, আর যে কোরআনের বিরুদ্ধে বলবে তার আপনার ঈমান থাকতে পারে না, তার ঈমান থাকতে পারে না। একটা আপনাকে হাদিস শরীফ দেখিয়ে দিই। আজি জানে মোহতারাম যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন, একটা আপনাকে হাদিস শরীফ আপনার শোনাই যে ওসিলা নেওয়া যাবে না যাবে না। ব্রাদার ইসলাম, হাদিসটি দেখুন। এরা হাদিস দেখতে পায় না, এদের চোখে আপনার ছানি পড়ে গিয়েছে। জি, এদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। এই জন্য আপনার আপনি জাবি বক্তাদের এমন এমন বক্তা বেরিয়েছে আপনার ইউটিউবে, লেখাপড়া জানে না, আরবি পড়তে জানে না, উর্দু পড়তে জানে না, কে হচ্ছে ডাবচোর, কে হচ্ছে রাজমিস্ত্রি, কে হচ্ছে ঘড়ির মেকার, এই সমস্ত আপনার মাস্টার, এই সব আপনার বেরিয়েছে। আর এদের বক্তব্য শুনে আপনার মানুষ বিভ্রান্ত হচ্ছে। বলে খুব সাবধান। عن عتبة ابن غزوان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أضل أحدكم شيئا أو أراد أمنا غوثا وهو بأرض ليس بها أنيس فليقول يا عباد الله أغيثوني يا عباد الله أغيثوني فإن لله عبادا لا يراهم। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? কানজুল উম্মাল 6ষ্ঠ খণ্ড পেজ নাম্বার 706, হাদিস নাম্বার 17498। এ বেরাদার জামিউল হাদিস 4th খণ্ড 631 পৃষ্ঠা। আর এই হাদিসটি আমার সরকারে আলা হযরত আজকে ফতোয়া রাজাবিয়ার 3য় খণ্ডের 531 পৃষ্ঠাতে সংকলন করেছেন এবং আল আমন ওয়াল উলা 234 পৃষ্ঠাতে বর্ণনা করেছেন। হাদিসের মান হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হলো হাসান। হাদিসের বাংলা অনুবাদ শোনেন। উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কারো কোনো জিনিস হারিয়ে যাবে তো আর সে সাহায্য চাওয়ার ইরাদা করবে, আর সে জায়গাতে কোনো ব্যক্তি থাকবে না, তাকে বলে দেওয়ার কেউ আপনার থাকবে না, তো সেই জায়গাতে বলবে ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা, আগিসুনি, আমার সাহায্য করো, হে আল্লাহর বান্দারা আমার সাহায্য করো, হে আল্লাহর বান্দারা আমার সাহায্য করো। এ বেরাদার ইসলাম, তো ফাইন্না লিল্লাহি, কেননা আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছে যাদেরকে দেখা যায় না, যাদেরকে দেখা যায় না। তাহলে বোঝা গেল বিশুদ্ধ হাসান পর্যায়ের হাদিস থেকে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের সাহায্য চাওয়া দিবালোকের নাই প্রমাণিত হলো। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে গায়রুল্লাহর নিকটে গায়রুল্লাহ মনে করে সাহায্য চাওয়া জায়েজ নয়। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत शेख साहबुद्दीन तबरेजी रहमतुल्लाह अलैह। नारे तकबीर, नारे रिसालत। আমরা দোয়া করি আল্লাহর দরবারে। কার নিকটে দোয়া করি? আল্লাহর দরবারে দোয়া করি। আর সাহেবে মাজারের ওসিলা দিয়ে আল্লাহ, এই সাহেবে মাজার হযরত সাইয়্যিদ শাহ শাহাবুদ্দীন রহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে, হুজুর আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহর ওসিলা দিয়ে, আখিয়ে পাক আইনায়ে হিন্দের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে, আমার রাসূলুল্লাহ ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ, জায়েজ, জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, ওয়াহাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, রাফেজি বলেন, খারেজি বলেন, লামাযাবি বলেন, আহলে কোরআন বলেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আজ পর্যন্ত ভারত পৃথিবীর বুকে ওসিলাকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। আমি দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামতের পূর্ব পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। মশলা বুঝতে পারলেন? আজি জানে মোহতারাম, তাই আপনাদেরকে বলি। আর তারপরে প্রশ্ন হচ্ছে শিরক ও বেদাত কি? শিরক ও বেদাত কাকে বলে? শিরক ও বেদাত আপনাকে একটু দেখায়।
ছোট ছোট করে আজই জানে মহতারাম, আজকাল বইপত্র কিছু আপনার 2-4খান করে সঙ্গী রাখছি, কারণ আজকাল মুনাজারা দিন তারিখ করে হবে না, এই জন্য 2-4খান রাখছি যে মুনাজারা যদি কেউ চ্যালেঞ্জ করে সঙ্গে সঙ্গে শুরু করে, ও ডেট করা করিতে নাই, যে ডেট করা তো আসবে না, আল পুলিশ আলমাদাব, ইয়া পুলিশ আলমাদাব, ইয়া পুলিশ আলমাদাব, তখন পুলিশের সাহিব জ্বলিয়ে পালিয়ে। এই জন্য আপনাদেরকে বলি, কেউ যদি আসে দিন তারিখ না করে সঙ্গে সঙ্গে ধরে, সঙ্গে সঙ্গে ধরে মুনাজারার জন্য, তারপরে খবর দিয়ে, এই তো কালিয়াচক নিকটে বহু ওলামায়ে কেরামগণ আছে, আর মোবাইল নাম্বার যদি থাকে তো সংবাদ দিয়ে, যেখানেই থাকি এই ডাকজোরকে যদি ধরতে পারেন, আর 24 পরগনা রাজমিস্ত্রিকে যদি ধরতে পারেন, পাখির মতন দিয়ে চলে কোনদিন যদি ধরতে পারেন, রাজারান ইসলাম ভাঁড়ে তেল নাই, আর আপনার শিরকের আর হারামের ফতোয়া গোডাউন খুলে রেখেছে, জি ব্যবসা খুলে রেখেছে শিরক আর বেদাতে। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, দেখুন লিখতেছে শিরক কাকে বলে, আল ইশরাকু হুয়া ইসবাতু শরীকে ফিল উলুহিয়াতি বিমানা উজুবিল উজুদ কামালিল মাজুসি আও বিমানা ইস্তিহকাকিল ইবাদাতি কামালি ইবাদাতিল আসনাম। একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে অজেবুল উজুদ মান্য করা, এটা হলো শিরক। অজেবুল উজুদ মানে করা, এটা হলো শিরক। जैसा माजूसियों का अकीदा है, যেমন মাজুসীদের আকীদা, या किसी गैर खुदा को लाई के इबादत समझना, অথবা আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা, जैसा बुत परस्तू का इतिकाद है, যেমন মূর্তি পূজারীদের বিশ্বাস, এ শিরক है, এটা হলো শিরক। এটা কোথায় আছে? সারা আকাইদে নাসাফি 61 পৃষ্ঠার মধ্যে শিরকের এই সংজ্ঞা বর্ণনা করা হয়েছে। ব্রাদারান ইসলাম শাইখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার বর্ণনা দিতেছেন যে শিরক কাকে বলে। তো তিনি বলেন যে শিরক 3 तरह पर होता है। শিরক হলো 3 প্রকার। শিরক কয় প্রকার? 3 প্রকার। एक तो ये कि अल्लाह ताला के सिवा किसी और को भी वाजिबुल वजूद ठहराए, একটি হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ওয়াজিবুল ওজুদ মনে করে, সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবে, এটাই হচ্ছে ওয়াজিবুল ওজুদ। কথা বুঝে নিলেন? এই রকম যদি কেউ কাউকে মনে করে তবে এটা হবে শিরক। দ্বিতীয়, যে খোদায়ে তাআলা के सिवा किसी और को खालिक জানে, আল্লাহ তাআলা ব্যতিরেকে অন্য কাউকে যদি সৃষ্টিকর্তা মনে করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা যদি মনে করে তবে হবে শিরক। তৃতীয়, खुदा ताला के सिवा किसी और की इबादत करे या उसे मुस्तहक इबादत समझे, যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো যদি ইবাদত করে বা ইবাদতের উপযুক্ত মনে করে তবে হবে শিরক। তবে হবে কি? শিরক। তো আমরা আল্লাহর ওলিদের ইবাদত করি, কথা বলবেন না? আমরা কি করি? আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করি। আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর অংশীদার মনে করি, ইবাদতের উপযুক্ত মনে করি, ওয়াজিবুল ওজুদ মনে করি না। আমরা আল্লাহর ওলিদেরকে ওলি মনে করে তাদের কবর জিয়ারতে যাই। মুসলমান এই গারজরাম করে হুজ্জতি করে আপনার বলতেছে যে এটা মাজারে যাওয়া শিরক, মাজারে যাওয়া শিরক, আর নানি মরে যাবে আপনার প্রমাণ করতে পারে, আপনাকে গ্যারান্টি দিতেছি। ব্রাদারান ইসলাম, জিয়ারত করা চলবে কি চলবে না বলবো? একটা হাদিস শোনাবো, বলেন। জিয়ারত করা যাবে কি যাবে না? জি আছে, জানে মুহতারাম। আপনাদেরকে বলি যে আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করা যাবে না যাবে না? ব্রাদারান ইসলাম, এই তো হাদিস আপনার পড়তে জানে না, খুব ছোট্ট করে আপনাকে দেখায়।
দেখুন হাদিস শরীফ আন বুরাইদাতা ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরে ফাজুরুহা ওয়া নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাতিন ফামসুকু মা বাদা আলাকুম। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 398 হাদিস নাম্বার 2260। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট পেজ নাম্বার 314। মিশকাত শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট 154 পৃষ্ঠা। বিশুদ্ধ সনদ সহকারে হাদিস বর্ণিত হয়েছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করো। তাহলে বোঝা গেল যে নবী আমার নিজে কবর জিয়ারত করার নির্দেশ দিয়েছেন। প্রথমে বারণ করেছিলেন যখন নতুন নতুন মুসলমান হতেছিল সাহাবায়ে কেরামগণ, তাদের পিতা তাদের দাদা এরা বিধর্মী অবস্থায় কুফর অবস্থায় মারা গিয়েছে, তাই আমার নবী যারা নতুন সাহাবী হতেছিলেন তাদেরকে ইসলামের প্রাথমিক সময়কালে কবর জিয়ারত করতে বারণ করেছিলেন। যখন মুসলমান হলেন, সাহাবী হলেন, তারা যখন ইন্তিকাল করলেন, তাদের যখন রওজা শরীফ হলো, তাদের যখন কবর হলো, আল্লাহর নবী বলেন ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। তাহলে বোঝা গেল কবর জিয়ারতের নির্দেশ আমার রাসূলুল্লাহ দিয়েছেন। কথা বুঝে নিলেন তো? আল্লাহ নবী বলেছেন কবর জিয়ারত করো। এবার আল্লাহ নবী তো বলেননি যে ওলির কবর জিয়ারত করো না, গাউসের কবর জিয়ারত করো না, খাজার কবর জিয়ারত করো না, তা বলেছেন? আল্লাহ বলছেন মুসলমানের কবর জিয়ারত করো। তাহলে হাদিস থেকে কি বোঝা গেল? যে পিতার কবর জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন, দাদার কবর জিয়ারত করুন, দাদির কবর জিয়ারত করুন, নানির কবর জিয়ারত করুন, নানার কবর জিয়ারত করুন, আলেমের কবর জিয়ারত করুন, ইমামের কবর জিয়ারত করুন, মুফতির কবর জিয়ারত করুন, মুহাদ্দিসের কবর জিয়ারত করুন, মুফাসসিরের কবর জিয়ারত করুন, ওলির কবর জিয়ারত করুন, গাউসের কবর জিয়ারত করুন, খাজার কবর জিয়ারত করুন, রাজার কবর জিয়ারত করুন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করুন। এ তো আল্লাহর নবী নিজে বলেছেন যে কবর জিয়ারত করুন। মুসলমান যদি হয় তবে তার কবর জিয়ারত করুন। কথা বুঝে নিলেন? সুতরাং কবর জিয়ারত করা সুন্নাতে নবী, সুন্নাতে সাহাবী, সুন্নাতে আবু বকর, সুন্নাতে উমরে ফারুক, সুন্নাতে উসমানে গনি, সুন্নাতে আলী মুর্তজা। সুতরাং আপনারা কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না, পক্ষে না বিপক্ষে? পক্ষে। একটু হাত উঠিয়ে বলেন তো, দুই হাত উঠিয়ে বলেন। কবর জিয়ারতের পক্ষে কোন মোল্লা, কোন মুন্সি, কোন আনপড়, কোন আমতলার পড়া, কোন ডাক্তার, কোন নায়ক, কোন মাস্টার, কোন আজহারি যদি বলে কবর জিয়ারত করতে যাওয়া যাবে না, আল্লাহর ওলিদের মাজারে যাওয়া যাবে না, তবে তার কথা শোনা যাবে না, তাকে মান্য করা যাবে, তাকে সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে না। মুসলমান জেনে নিতে হবে জি হলো ইহুদি খ্রিস্টানদের চর, ইহুদি খ্রিস্টানদের দালাল। খুব সাবধান। বেদাত, এই বেদাত যদি বাদ দিয়ে দেয় তো আপনার জমিনে চলতে পারবে না, ওকে আপনার কবরে যেতে হবে। যে বলবি বেদাত বলছে, যা বেদাত মানে যা নবীর যুগে ছিল না, পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, এ বেরাদার বেদাত জানে না। বেদাত হলো প্রথমে হাদিসের ভাষায় দুই প্রকার। সব বেদাত হারাম হয়। বেদাত হলো দুই প্রকার, একটি হলো বেদাতে হাসানা, একটি হলো বেদাতে সাইয়্যা। হাদিসের ভাষায় যেটা বেদাত হাদিস শরীয়ত সমর্থিত সেটা হলো হাসানা, আর যেটা শরীয়ত বিরোধী সেটা হলো সাইয়্যা। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বেদাত হচ্ছে 5 প্রকার। বেদাত হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। একটি হলো বেদাতে ওয়াজিবা, একটা হলো বেদাতে হারাম, একটি হলো বেদাতে মাকরুহ, একটি হলো বেদাতে মুস্তাহাব, আর একটি হলো বেদাতে জায়েজ। তাহলে সব বেদাত নিষেধ। যে বেদাতগুলি শরীয়ত বিরোধী, যেমন বিয়ের বাড়িতে ডিজে বাজানো, বেদাতে সাইয়্যা হারাম। গান বাজনা, বেদাতে সাইয়্যা হারাম। ফিল্ম দেখা, বেদাতে সাইয়্যা হারাম। তারপরে সিনেমা দেখা, বেদাতে সাইয়্যা হারাম। আপনার তাজিয়াদারি করা,
এটা বেদাতে সাইয়া। সুতরাং এগুলি সব কি বেদাতে সাইয়া, বেদাতে সাইয়া শরীয়ত বিরোধী, এগুলো হলো হারাম। ব্রাদারান ইসলাম আর দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, ওয়াহাবি, রাফেজি, শিয়া, খারেজি, আহলে কোরআন, নাস্তিক, এরা হলো সব নতুন দল। এই নতুন দলগুলি তৈরি করা হলো হারাম বেদাত, বেদাতে হারাম। আর এই দলগুলির খণ্ডন করা হলো বেদাতে ওয়াজিব, বেদাতে ওয়াজিবা আর খণ্ডন করা। আজি জানে মুহতারাম, আমাদের লোকই বলছে কাউকে কিছু বলেন না, আপনার যে ট্রাক্টর বাহাছে, হ্যাঁ, তাকে বলতে হবে কি হবে না? ব্রাদারান ইসলাম, না হলে আপনার ঈমান হেফাজতে থাকবে কেমন করে ব্রাদার? তাই আপনাদেরকে বলি, ওই মৌলবীকে বলবে যে আচ্ছা বেদাত, আমরা বেদাতি, আমরা কই যে বেদাতি, আমরা হলাম সুন্নাতি, আসলে বেদাতি হলো ওরা। কথা বুঝতে পারছেন? তাই ওরা বলে কাফিরকে কাফের বলতে হয় না, কাফিরকে কাফের বলতে হয় না। ওরাই আবার বলবে তো কাফেরকে কাফের বলতে হবে না, নামাজি বলতে হবে। হ্যাঁ, কাফেরকে কাফের বলতে হবে, আর মুসলমানকে মুসলমান বলতে হবে। বলছে যে কাফেরকে কাফের বলো না, যদি মরার আগে মুসলমান হয়ে যায়, তো যদি মরার আগে মুসলমান হয়ে যায় তো তখনই ওকে মুসলমান বলবো। হ্যাঁ, নাকি বলছেন? বলে যে বিবিকে বিবি বলে না, যদি মরার আগে 3 তালাক দিয়া দাও। নাকি বলছে? বিবিকে বিবি বলে না, মরার আগে যদি তালাক হয়ে যায়। কথা হলো, হ্যাঁ ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এটা তো খোদা বলেছেন কাফেরকে কাফের বলেছেন, মুমিনকে মুমিন বলেছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে। ওটাই আমরা বলি। ওকে জিজ্ঞাসা করবে যে ইমামতি করে টাকা নেওয়া কি? 1 নাম্বার। 2 নাম্বার, ইমামতি করে পালিত করে বাড়ি বাড়ি খাওয়া কি? 3 নাম্বার, মমতা ব্যানার্জির ভাতা নেওয়া কি? 4 নাম্বার, ফিতরা যাকাত আদায় করে তার কমিশন নেওয়া কি? 6 নাম্বার, মাদ্রাসা তৈরি করা, মাদ্রাসাতে পড়িয়ে বেতন নেওয়া, মাদ্রাসার সিলেবাস তৈরি করা, পাস ফেলের ব্যবস্থা করা, আমদনামা থেকে বুখারী পর্যন্ত কিতাব প্রিন্ট করা, পরীক্ষার ব্যবস্থা করা, পরীক্ষার শেষে মার্কশিট দেওয়া, এটা কি? জি জিজ্ঞাসা করতে পারবেন না? পাকা বেদাত। মাইকা আজান দেওয়া পাকা বেদাত, মসজিদের টাইলস মার্বেল করা বেদাত, মিনার করা বেদাত, নকশনেগার করা বেদাত, হাওয়াই জাহাজে চড়ে হজ করতে যাওয়া বেদাত, চিকিৎসা করা বেদাত, যানবাহন সব বেদাত, মোবাইল আপনার, তারপরে কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক কুলার, ইলেকট্রিক এসি সব ব্যবহার করা বেদাত। তাহলে বলেন সব যদি বাদ দিয়ে দেন বাঁচতে পারবে? কথা বলবেন না? এগুলি সব যদি বাদ দিয়ে দেয়, খাওয়া আপনাকে বলবো হাইব্রিড টমেটো খাওয়া বেদাত, আলু খাওয়া বেদাত, সজনের শাক খাওয়া বেদাত, লাইকার শাক খাওয়া বেদাত, সজনা খাওয়া বেদাত, ড্রাগন ফল খাওয়া বেদাত। জি বলবো। তারপরে ব্রাদারান ইসলাম সুমসুমির শাক খাওয়া বেদাত, পালং শাক খাওয়া বেদাত। সব বেদাত এগুলি নতুন। কি বলছে? বেদাত বেদাত, বেদাতে ডুবা আর পা থেকে মাথা পর্যন্ত বেদাত। আর আমরা কে বলতেছে বেদাতি? ব্রাদারান ইসলামে সব বাদ দিয়ে দিলে চলতে পারা যাবে? কথা বলছেন না যে? তার মানে কি? যে শরীয়ত বিরোধী যেগুলি নয় সেগুলি বেদাত হলেও জায়েজ, জায়েজ। বেদাত হলো কি? জায়েজ, জায়েজ। তারপরে বলবার একটা, ঈদের দিনে রেডিমেড লাছা খাওয়া কি? পাকা বেদাত। ওকে বলেন খাইতে কেমন লাগে? লাছা, রেডিমেড লাছা। আগে আমাদের মা বোনেরা দেখতেন ছোট কালে যে আপনার ওই
স্টিলের হাঁড়িকে বা মাটির হাঁড়িকে উবুড় করে দিয়ে ময়দা সেনে আপনার এরকম করে করে আপনার কষ্ট করে ওই সামাই তৈরি করতে হবে। আর রান্না করতে তো মনে হচ্ছে পেঁচার মতন দৌড়ে বেড়াচ্ছে। তারপরে হলো মেশিন উঠলো, ওতে আপনার ভরে দিয়ে মেশিন টেনে টেনে আপনার বললো এখন মা বলে হচ্ছে সব বাদ দাও, এখন লাচা কিনে লেছো রেডিমেড খাওয়া কি বেদা। আর একটা বলবো পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি বিরাট পাকা বেদা। কান ধরে জিজ্ঞাসা করবেন তো এই তো সেদিন তৈরি হলো পোল্ট্রি মুরগি, বলে বল কোন কেতাবে আছে পোল্ট্রি মুরগির মাংস খাওয়া। আবার রান্না করে দেন তো চ্যাট 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 করে খাই। হালুয়া খাওয়া বেদা আর পোল্ট্রি মুরগি খাওয়া যায়। তখন মনে মশলা মনে পড়ে না? এমনমতি করে টাকা নেওয়ার সময় মশলা মনে পড়ে না? মমতার ভাতা নেওয়ার সময় মশলা মনে পড়ে না? ঈদের দিনে লাচা খাওয়ার সময় মশলা মনে পড়ে না? তখন মশলা কি হয় ও আপনার ভুলে যায়। তাই আপনাদেরকে বলি এই বেদাতের খপ্পরে পড়বেন না। মনে রাখবেন একটা কথা, যেটা শরীয়ত বিরোধী বেদাত সেটা নিষেধ, আর যেগুলো শরীয়ত বিরোধী নয় সেগুলি কি জায়েজ। কোন সময় মুস্তাহাব হয়, কোন সময় ওয়াজিব হয়, কোন সময় জায়েজ হয়। এ বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি মিলাদ এটা শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। কিয়াম শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। শবে বরাত পালন করা, হালুয়া খাওয়া সব শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। ওরস শরীফ করা শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। তিজা চাহাম তান্নিসা করা শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। ইয়া নবী সালাম আলাইকা পড়া শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। আল্লাহর ওলিদের মাজারে যাওয়া শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝলেন এ বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি খুব সাবধান। আচ্ছা, আল্লাহর ওলিদের মাজার শরীফে গিয়ে জিয়ারত ও ফাতিহা করা জায়েজ না না জায়েজ? আপনাকে হাদিস শরীফ তো দেখিয়ে দিলাম জিয়ারত করা সম্পর্কে। এ বেরাদারান ইসলাম, এটা তো হয়ে গিয়েছে জিয়ারত করা। আল্লাহ নবী বলেছেন ফাজকুরুহা, জিয়ারত করো কবর। আচ্ছা, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কোনো পশু জবাই করা যাবে কি যাবে না? জি না, সব প্রশ্ন করছে না। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোনো হালাল পশু জবাই করা যাবে না। যদি জবাই করেন তবে তার মাংস খাওয়া হারাম। তার মাংস খাওয়া কি হারাম। উঠিয়ে দেখুন কোরআন শরীফ 2 পারা সূরা বাকারা আপনার বর্ণিত হয়েছে। রব্বুল আলামিন বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য মৃত পশুকে হারাম করে দেওয়া হয়েছে, প্রবাহিত রক্ত হারাম, শুকুরের মাংস খাওয়া হারাম। আর ওই পশুর মাংস খাওয়া হারাম যে পশু আল্লাহ নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। কথা বুঝে নিলেন? যে পশু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই আপনার করা হয়েছে সেই পশুর মাংস খাওয়া হারাম। কথা বুঝে নিলেন? তাহলে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামের পশুর মাংস খাওয়া হারাম, চলবে না। আর জবাই করা চলবে না। কুরবানির মাংস বলেন, আকিকার মাংস বলেন, খাতনার মাংস বলেন, আর মানতের পশু বলেন, যে কোনো আপনি পশু যদি হয় আকিকা, কুরবানি, মাজারের আল্লাহর ওলির নামের পশু, যে কোনো পশু জবাই করার সময় হালাল পশু আপনাকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। আচ্ছা, মাজার বা মসজিদে মানত করা যাবে কিনা? জি, মাজার ও মসজিদে মানত করা জায়েজ এবং তার মানতের জিনিস মসজিদের সমস্ত মুসল্লিদের খাওয়া যায়, মাজারে যারা যাবে সকলেরই খাওয়া যায়। আচ্ছা, কবরে বাতাসা জিলাপি দিয়ে ফাতিহা করা জায়েজ কিনা? জি জায়েজ। কবরে মাজার শরীফে বাতাসা হোক, জিলাপি হোক, যে কোনো মিষ্টি দ্রব্য হোক বা যে কোনো জিনিস দিয়ে ফাতিহা দেওয়া জায়েজ।
সিটি গোল্ডের চুড়ি পরিধান করা কি? মহিলা মা, এবার আপনাদের একটা মশলা এসেছে, রাগ করেন না। মহিলাদের জন্য সিটি গোল্ডের চুড়ি পরিধান করা মাকরুহ তাহরিমি হারাম। সিটি গোল্ডের চুড়ি পরিধান করা যাবে না। আসলে হলো লোহা, ওর উপরে সোনার মতন কালার করা আছে। যদি কোনো মার হাতে যদি থাকে খুলে ফেলবেন। ওই চুড়ি পরিধান করে নামাজ পড়া যাবে না। নামাজ পড়লে নামাজ হবে না, অর্থাৎ নামাজ মাকরুহ তাহরিমি হবে। সেই নামাজকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়া অজিব, সুতরাং পড়া যাবে না। প্লাস্টিকের চুড়ি, কাঁচের চুড়ি আপনি পরিধান করবেন বা কলা। আচ্ছা, মাজার শরীফের ফান্ডের টাকা দিয়ে মাদ্রাসা করা উত্তম না জায়গা কিনা উত্তম? ভাই, মাজার শরীফে যদি টাকা হয় তা আপনি মাজার শরীফ সংলগ্ন একটা মাদ্রাসা কায়েম করেন। কি করেন? একটা মাদ্রাসা কায়েম করেন আল্লাহর ওলির মাজারের টাকা দিয়ে। তাহলে কি হবে? গ্রামের লোকের ঈমানের হেফাজত হবে আর আল্লাহর ওলির সদকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, এটাই হলো শরীয়তের চূড়ান্ত সিদ্ধান্ত যে কোন আল্লাহর ওলির মাজারে যদি টাকা যদি পড়ে তো সেই টাকা দিয়ে জায়গা না কিনে ওই আল্লাহর ওলির নামে তার পার্শ্বে জায়গাতে একটা সুন্নি তার নামে মাদ্রাসা কায়েম করুন। কিয়ামত পর্যন্ত চলবে আর প্রত্যেকের কবরে তার সওয়াবটা পৌঁছাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং একটা মাদ্রাসা কায়েম করুন। আচ্ছা, মাজার শরীফে ফুল ও চাদর দেওয়া কি? আল্লাহর ওলিদের মাজার শরীফে ফুল ও চাদর দেওয়া জায়েজ মুস্তাহাব। কোন কিতাবে আছে? এ বেরাদারাল ইসলাম 10 পারা সূরা তাওবা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাফসীরের হুল বায়ানের মধ্যে ফা বিনাউল কুবাবে আলা কুবুরিল উলামায়ে ওয়াল আউলিয়ায়ে ওয়াস সুলাহায়ে আমরুন জায়েজুন। উলামা, আউলিয়া, সুলাহাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যায়। কথা বুঝে নিলেন? তারপরে লিখতেছে ওয়াদউস সুতুরে ওয়াস সিয়াবে ওয়াল হামাইমে আলা কুবুরিহিম আমরুন জায়েজুন। তাদের কবরে গিলাফ দেওয়া, চাদর দেওয়া, এটা হলো জায়েজ। এ বেরাদার, ফাতওয়ায়ে আলমগীরি সেই কিতাবের প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে যে ওয়াদউল ওয়ারুদে ওয়ার রিয়াহিনা আলাল কুবুরে হাসানুন, কবরের উপরে গোলাপ দেওয়া, কবরের উপরে ফুল দেওয়া হলো মুস্তাহাসান। মশলা বুঝে নিলেন আজিজানে মুহতারাম। আচ্ছা, আর দুটো আছে শুনেলেন। ওয়াহাবি, দেওবন্দি, লামাজাবিদের কাকে বলে? ওয়াহাবি বা দেওবন্দিদের ওয়াজ শোনা কি? জি, ওয়াহাবি, দেওবন্দি আপনার ওই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদীর যারা আকীদা মান্য করে চলে, ইসমাইল দেহলভির আকীদা যারা মান্য করে চলে, আপনার আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেটি, রাশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানদভী, এদের আকীদা যারা মান্য করে চলে এদেরকে বলে ওয়াহাবি, দেওবন্দি। এদের বক্তব্য শোনা সুন্নিদের জন্য হারাম। এদের বক্তব্য শোনা সুন্নিদের জন্য হারাম। যেমন আপনার ওই যারা বুকের উপরে হাত বাঁধে তারা বা যারা দেওবন্দি তাদেরও আপনার বদমজাব যত আছে সকলের ওয়াজ শোনা আপনাদের জন্য হারাম। কাদের ওয়াজ শুনবেন? যারা সুন্নি বক্তা তাদের ওয়াজ শুনবেন। কাদের ওয়াজ শুনবেন? যারা সুন্নি বক্তা তাদের ওয়াজ শুনবেন। পীর ওলি আউলিয়া কিয়ামতের দিনে সুপারিশ করবেন কি না? জি হ্যাঁ, পীর ওলি আউলিয়া বুজুর্গানের দিন যারা, তারা কিয়ামতের দিন সুপারিশ করবেন, কাজে আসবেন। একটা হাদিস আপনাকে দেখিয়ে দিই, মাত্র একটা হাদিস শরীফ দেখিয়ে দিই, আল্লাহ ওর নবীগণ সুপারিশ করবেন কিনা। আন উসমান ইবনে আফফান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে। 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে। প্রথম হলো আম্বিয়াগণ, তারপরে উলামা আউলিয়াগণ, তারপরে শহীদগণ। সুতরাং বেরাদারাল ইসলাম, পীর ওলি আউলিয়াগণ মাহশারের দিনে আপনাদের আমাদের জন্য সুপারিশ করবেন। এ বেরাদারাল ইসলাম, তাই আপনাদেরকে বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে পাহাড়ের মতো নিশ্চিত থাকুন। মাযহাব কেন মানবো? ইমাম কেন মানবো? মাযহাব মানা জরুরি। মুসলমান হতে গেলে মাযহাব মান্য করতে হবে। কথা বুঝতে পারলে? মাযহাব মান্য করতে হবে, তাছাড়া আপনি পূর্ণ মুসলমান হতে পারবেন না। ইজতিহাদ করা, তাকলিদ করা কোরআন হাদিস ইজমা থেকেই আপনার প্রমাণিত। তাই আপনাদেরকে বলি মাযহাব মান্য করতে হবে। বিচার, সালিশ ও জরিপানা লাগানো কি? জি,
যে কোনো মানুষকে আর্থিক জরিমানা করা যায় না। যেমন কোনো ব্যক্তি জেনা করেছে বা ব্যভিচার করেছে বা কোনো গুনাহ করেছে, তার জন্য আপনি আর্থিক জরিমানা আপনার করতে পাবেন না। আর্থিক জরিমানা করা জায়েজ নয় শরীয়তে। তবে যদি কাউকে জরিমানা যদি করে থাকে, আপনার ফাতোয়ায়ে স্বামীতে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে তাজিরু বিল মালে মানসুকুন, আর্থিক জরিমানা করার যে নিয়ম ছিল এটা রহিত হয়ে গিয়েছে, সুতরাং এখন চলবে না। তবে যদি করেই থাকেন, তবে যাকে করেছেন তাকে বলবেন, ভাই তোমাকে সংশোধন করার জন্য জরিমানা করেছিলাম, টাকাটা স্টক আছে, তুমি যদি বলো টাকাটা মাজারে বা ঈদগাহতে বা কবরস্থানে বা মসজিদে বা মাদ্রাসাতে লাগাবো, তোমার অনুমতি দিয়ে দিলে আপনি লাগাতে পাবেন। যা হোক বেরাদার ইসলাম, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম।